বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে তার জুতার খড়মের আওয়াজ বিশ্বনবী দুনিয়া থেকেই শুনতে পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন ছিলেন হযরত ওমরের গোলাম, আর একজন হলো হযরত লোকমান আলাইহিস সালাম। এই তিনজন ব্যক্তির দাম আল্লাহর কাছে কালো মানুষ পৃথিবীতে যত আছে সমস্ত কালো মানুষের থেকে বেশি, বলেন সুবহানাল্লাহ। কালো মানুষও কার দান? আল্লাহর দান। আবার ধলা মানুষও আল্লাহর দান। সব কালো, কে ধলা, কে আরব, কে অনা আরব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে বাংলাদেশি, কে ভারতী, কে সুইজারল্যান্ড, এগুলো আল্লাহর কাছে কোনো তারতম্য নাই। ভাষা, বর্ণ, গোত্র এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যেখানেই থাকুক পৃথিবীর, যে গোত্রের হোক, যেভাবেই হোক, ধলা হোক কালা হোক, শিক্ষিত অশিক্ষিত হোক, আরব হোক অনারব আরব হোক, বংশীয় হোক অবংশীয় হোক, আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদা হলো ওই ব্যক্তির যে ব্যক্তির আতকাকুম, যে ব্যক্তির আল্লাহর ভয় যত বেশি সে ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি, বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি খুব সংক্ষেপে আমি 2-4টে কথা রাখতে চাই। হযরত লোকমান আলাইহিস সালামের এতই গুরুত্ব, যেই গুরুত্বর আল্লাহ উপলব্ধি করার পর আমাদের জন্য সেই 10টি কোট 10টি কথা আল্লাহর এতই ভালো লেগেছে যে আল্লাহ পাক সেই কোরআনের আয়াত নাজিল করে হযরত লোকমানকে চিরন্তন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপে আপনাদের মাঝে হযরত লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে যে 10টি উপদেশ দিয়েছিলেন সেই 10টি উপদেশের কথা আমি বলতে চাই। আপনারা কি খুব মনোযোগ সহকারে শুনবেন? আমরাও শোনার দরকার আছে। কারণ হলো আপনাদের প্রত্যেকেতে এখানে যারা আছেন মুরব্বী শ্রেণীর প্রত্যেকের সন্তান আছে না নাই? আপনাদের সন্তান আছে, আমাদেরও সন্তান আছে। তাহলে আমাদের সন্তানদেরকেও এই সমস্ত কথা শোনার দরকার আছে না নাই? কারণ আপনার সবচেয়ে বড় জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই দুনিয়াতে আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব আছে না নাই? আবার আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব আছে না নাই? কিয়ামতের ময়দানে যখন নাকি সন্তান জাহান্নামে বলে আল্লাহ ঘোষণা দেখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে দায়ী করবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। হে আল্লাহ, যেই সমস্ত মানুষরা, যেই সমস্ত মা বাপরা আমাদের সৎ হইতে কোরআন শিক্ষা দেয় না, ইসলামের শিক্ষা দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, আমাদেরকে দিন ইসলাম সম্পর্কে আল্লাহ নবী শিখায় নাই, আল্লাহ ওই মা বাপকে আগে জাহান্নামে দাও, এরপরে আমাদেরকে পরে জাহান্নামে নাও, বলে নাউজুবিল্লাহ। তাহলে এরপরে আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার মা বাবার কারণে আজকে জান্নাত জাহান্নামে আজকে আসছো, কারণ তোমার মা বাপ তোমাকে কোরআন ইসলাম আল্লাহ নবী কোনো কিছুই শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে তুমি দিন ইসলাম শিখা নাই, নিজেও পথভ্রষ্ট হয়েছো মা বাবার কারণে, আজকে পিতামাতা সহকারেই তোমাকে জাহান্নামে নিয়ে যাব। এই জন্য পিতামাতার দায়িত্ব আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য পিতামাতার দায়িত্বগুলো কি দেখেন, লোকমান তার প্রিয় বৎস সন্তানকে ডাকার পরে এই দায়িত্ব আল্লাহ পক্ষ থেকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বগুলো এক এক করে অর্পণ দিয়েছেন। এই জন্য সম্মানিত মুসল্লি একরাম, আপনাদের সামনে সেই 10টি উপদেশ, এই 10টি উপদেশ তার সন্তানকে দিতেছেন। আপনারা খুব কানে যোগ দিয়ে, খুব মনের কান দিয়ে শুনবেন। এই 10টি উপদেশ আপনার সন্তানকেও আপনি করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি ফেঁসে যাবেন না। আমার সম্মানিত বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার প্রথম সন্তানকে কি বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় বৎস, সন্তানকে কত আদরের সাথে, কত স্নেহের সাথে ডাক দিয়েছে। এই স্নেহ আদর কি সন্তানকে দিয়েছেন? না সব সময় খালি খ্যাট 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 করতেই থাকেন, আর চকে নিয়ে যাই, আর বাপ কাছে কয়ে দেয় নাঙ্গল চষতে গেলাম, সময় মতন জন্য খাবার দিস। ওর যে স্কুলের সময় এটার বাবার খেয়াল নাই, এরকম বাবাও আছে না নাই? হ্যাঁ, সারাদিন বাপের সাথে, কিন্তু আপনার দায়িত্ব ছিল তাকে
এলমে দিন শিক্ষা দিয়া, যে এলমে দিন শিক্ষা দিয়া ফরজ, সেই ফরজ দায়িত্ব আপনি পালন করেছেন আপনার সন্তানের জন্য। কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে যে আল্লাহ এই মার কারণে, এই বাবার কারণে আমি আজকে জাহান্নামী। প্রিয় বৎস, সন্তান বলে খুব মায়া দয়া করে সন্তানকে ডাক দেয় আর বলে ইয়া বুনাইয়া, ইয়া ওয়ালাদি বলেন নাই, ওয়ালাদ শব্দের অর্থ সন্তান, কিন্তু বুনাইয়া মানে হলো প্রিয়তম সন্তান, কারণ সন্তান পিতামাতার কাছে সবচেয়ে বেশি আদরের থাকে, স্নেহের থেকে, ঠিক কেনা জরিগান? সন্তানের থেকে, যে সন্তানের বাবা হয় নাই তাকে বোঝা যাবে না, সে বুঝতে পারবে না যে সন্তান কত নিজের, কত দরদি, কত মায়াবী এবং কতটুক সে সন্তানকে ভালোবাসে। নিজের সন্তানের জন্য সম্রাট হুমায়ুন, নাম শুনছেন মনে হয়, বাবর, এই যে আপনার 250 বছর আমাদের উপমহাদেশে শাসন করেছিলেন যেই বংশ, সেই বংশের নাম কি বলেন তো? সম্রাট আকবরের নাম শোনেন না ইতিহাসে? সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, এর নাম শোনেন নাই? এরা 250 বছর আমাদের উপমহাদেশ শাসন করছে, এরা সবাই মুসলমান ছিলেন। তার সর্বপ্রথম যে সম্রাট ছিলেন সেই সম্রাটের নাম সম্রাট বাবর। এই সম্রাট বাবর তার একটাই সন্তান ছিল, নাম ছিল হুমায়ুন, নাম আপনারা অনেকে জানেন। সেই হুমায়ুন অসুস্থ হয়ে পড়ে, কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর বলতেছেন যে আমার সন্তান কিভাবে বাঁচবে? তা কবিরাজ বলতেছে একটাই মাত্র পন্থা আছে, আপনি যদি আপনার জীবনটা আপনার সন্তানকে দিয়ে দিতে পারেন তাহলে আপনার সন্তান বেঁচে যাবে, আপনি মারা যাবেন, কি করবেন করেন। ইতিহাস সাক্ষী দিয়েছে, এটা ইতিহাসের কথা। কবিরাজকে বললেন আচ্ছা আমি তো এই রাষ্ট্রের সম্রাট বাবর। সম্রাট বাবর কি করলেন? নিজের বিনিময় নিজের সন্তানের কাছে আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন, আল্লাহ আমার জীবনের বিনিময় হইলেও আমার একমাত্র সন্তান হুমায়ুনকে তুমি তাকে জীবিত রাখো, প্রয়োজনে আমাকে তুমি নিয়ে নাও। দোয়া কবুল হয়ে গেল সাথে সাথে। তারপরের দিন দেখা গেল ছেলে হুমায়ুন সুস্থ হয়ে গেল, আর বাবর যে সম্রাট ছিল সেই বাবর পরের দিন মারা গেল। তাহলে নিজের জীবনের থেকে সন্তানকে বেশি ভালোবাসছে কিনা জোরে বলেন? হ্যাঁ, এই সন্তানকে সর্বপ্রথম আকীদা বিষয়ক, বিশ্বাসমালা আকীদা বিষয়ক যেই উপদেশটা দিচ্ছে তা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সর্বপ্রথম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, 1 নম্বরে আল্লাহ ছাড়া অন্য আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে তুমি শিরক করবা না, মাজার পূজা করবা না, গাছ পূজা করবা না, ব্যক্তি পূজা করবা না, শিরকির কোনো মেলায় খেলা এবং কোনো কাছে যেখানে শিরকির কোনো ব্যবস্থা আছে শিরক মুক্ত থেকে তুমি জীবন যাপন করবা। কখনো তুমি শিরক যেখানে আছে এই শিরক সম্বন্ধে তাকে নলেজ দিলেন, বলেন সুবহানাল্লাহ। শিরকি কাজে যাবা না। আর আমরা আমাদের ছোট মেয়ে ছেলে কাঁদতেছে, মেলায় নিয়ে যাই। মেলায় যেগুলো হইতেছে হিন্দুদের মেলা, মূর্তি আছে না নাই মেলায়, সেখানে শিরকের যত কর্মকাণ্ড, সেই শিরকের কর্মকাণ্ড সেখানে প্রমিট করতেছে তারা। আর আমার ছেলেকে নিয়ে গরু, গাদা, গোড়া, তারপর আরও অনেক কিছু বেছে না, কি বলেন, মেলায়, ওইগুলো আইনে সুখে সাজায় রাখছে। নিজের অজান্তেই মূর্তিকে আপনি সেলুট দিয়ে এগুলোকে আপনি সমর্থন করে আপনার ঘরের ভিতরে এগুলো রেখে আপনার নামাজ কালাম সব মহিলাদের নষ্ট করতেছেন। ওগুলো তো মূর্তি। অথচ বিশ্বনবী বলতেছেন যে কোনো প্রাণী, যার প্রাণে আছে, এগুলোর অবায়ক তৈরি করা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন তুমি জান দাও। এখানে কিয়ামতের ময়দানে কি আপনি জান দিতে পারবেন? হ্যাঁ, আপনার ঘরকে ফুল দিয়ে আপনি সাজান, পাহাড় দিয়ে, পাহাড় তো আর জান নাই, ফুলের তো আর জান নাই, আসমানের তো আর জান নাই, ঘরের তো আর জান নাই, আছে নাকি? এগুলো দিয়ে আপনি ঘরে রাখতে পারেন, কিন্তু কোনো প্রাণীর ছবি, প্রাণী যার মধ্যে প্রাণ আছে এমন কোনো ছবি, এমন কোনো কিছু, ছেলে কান্দুক আর মেয়ে কান্দুক আর বাচ্চা কান্দুক, ছোটবেলা থেকে তাকে শিক্ষা দেন, তাহলে আপনি মেলায় যেয়ে বাবা কখনো বলবে না যে আমার পুতুল কিনে দাও। আপনি তো পুতুল কিনে নিয়ে বাড়ি চলে আসছেন, নিজের অজান্তেই মুশরিকের খাতায় আপনি নাম লেখাইছেন। আমার ভাইরা, এই জন্য শিরকের যত কর্মকাণ্ড আছে, ছেলেকে উপদেশ দিচ্ছে, বাবা তুমি আমার সন্তান, খবরদার কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী হয়ে যাবা, এই জন্য তোমাকে জান্নাতি বানানো আমি বাবা, আমার দায়িত্ব, সুতরাং তুমি শিরকের কোনো আস্থা নাই, তুমি যাইও না। দেখছেন কত সুন্দর। এইবার আল্লাহ পাক বলতেছেন যে দেখো, যেহেতু আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক সর্বপ্রথম মাধ্যম হলো তাওহীদ। সর্বপ্রথম মাধ্যম কি? তাওহীদ। আর তাওহীদের বিপরীতটা হলো শিরক।
শিরক হলো তাওহীদের বিপরীত। একটা হলো আলো আর একটা হলো অন্ধকার। যখন নাকি রাত হয় তখন আলো জ্বালায় দিলে কি অন্ধকার থাকে? কথা বলেন নাকি? অন্ধকার তখন কিন্তু থাকবে না। আলো নিভাই দেন, অন্ধকার। একটা আর একটার বিপরীত, আলো অন্ধকার, রাত দিন, হক বাতিল, সত্য মিথ্যা, একটা আর একটার বিপরীত আর কি। তা এই আপনার এই শিরকের বিপরীত হলো তাওহীদ। তা সন্তানকে যখন তাওহীদ শিক্ষা দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি দিয়ে আসমান থেকে বলে, বাবা তোমাকে যে উপদেশ দিল এই খুশিতে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল, তাওহীদের সম্পর্ক হয়ে গেল। সুতরাং এখন তোমার সাথে আর তোমার বাবার সাথে কি সম্পর্ক হবে, সেই সম্পর্ক আমি আল্লাহ খুশি এখন বলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এইবার বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহর সাথে পরিচয় করাই দিছে। আল্লাহ কয় এখন তোমার পিতার সাথে আমি পরিচয় করাই দেই। সন্তানকে ডাক দিয়ে ভাই দ্বিতীয় ওসিয়াত বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে দুনিয়ার মধ্যে যেহেতু তোমার পিতার মাধ্যমে, বাবার মাধ্যমে এসেছো, সুতরাং সর্বপ্রথম সন্তান আল্লাহর পরে এই সন্তানকে পিতামাতার সম্মান আল্লাহ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই সম্মান ভক্তি পাওয়ার সবচেয়ে বড় উপযোগী কে বলেন এবার? আল্লাহর পরে, আল্লাহর আগে না কিন্তু। আবার আল্লাহ নবীর পরেই যেই ব্যক্তিকে আল্লাহ স্থান দিয়ে দিলেন তাওহীদের সম্পর্ক কালেক্ট হওয়ার পরে, সেটা হলো পিতামাতা। এরপরে আল্লাহ পাক বললেন যে বাবার থেকে পিতা, পিতার থেকে বাবা আবার 3 গুণ। তার কারণ কি? কারণ হলো উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। আল্লাহ পাক বলেন যে পিতার থেকে মা আবার 3 গুণ ভক্তি শ্রদ্ধা সম্মান বেশিভাবে। আমরা বললাম আল্লাহ তার কারণ কি? পিতা কি দোষ করলো, মা কি গুণ করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মা 3টা গুণ করেছে যেখানে পিতা ছিল না। 1 নম্বর হলো হামালাতু উম্মুহু, 10 মাস 10 দিন একটা দীর্ঘ সময় পিতা মা কোলে, মা পেটে লালন পালন করেছে। পিতা কি করেছে? পিতা কি সন্তানকে পেটে রাখে? পেটে রাখে কে? মা। এই জন্য 1 গুণ সম্মান বেশি মায়ের। 2 নম্বর হলো মা যখন নাকি ডেলিভারি করে, ডেলিভারি করার সময় একটা যুদ্ধ যখন নাকি রক্তাক্ত হয়ে যায় পুরো শরীর এবং 5 পাউন্ড রক্ত সেই সময় ঝরে, এই সময় মুমূর্ষুর মতন হয়ে যায় এবং সেই সময় জীবন থাকবে কি থাকবে না এই প্রশ্ন তখন ওই মহিলার চলে আসে। এখনও কি বাবা উপস্থিত ছিল নাকি? এই বাবা, এই কষ্ট কি বাবা সইছে নাকি? জোরে বলেন। এই কষ্টের সাথে বাবা ছিল না, ডেলিভারির কষ্ট। 3 নম্বর হলো ওয়াফিসালুহু আমাইনি আনিশকুরুলিল্লাহ আনিশকুরুলি ওয়ালিদাইক। 2 বছর পর্যন্ত দুধ পান করালেন কে? বাবা খাইছে নাকি? এই 3টে কারণে। 1 নম্বর হলো হামালাতুহু উম্মুহু, পেটে ধারণ করেছে। 2 নম্বর হলো ডেলিভারির কষ্ট। আর 3 নম্বর হলো 2 বছর দুধ খাওয়াইছে। এই 3টি কারণে পিতার থেকে মার দাম আল্লাহ 3 গুণ বাড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী প্রশ্ন করলেন, হুজুর খেদমত করবো বললেন তোমার মার, এরপরে কার? বললেন তোমার মার, এরপরে কার? তোমার বাপ, এরপরে কার? বিশ্বনবী বলেন এরপরে হলো তোমার বাবার। তাহলে মায়ের মর্যাদা কয় গুণ বেশি? কয় গুণ বেশি? জোরে বলেন। 3 গুণ বেশি দিলেন। এই জন্য সন্তান তার দ্বিতীয় যেই উপদেশ দিলেন যে খবরদার পিতামাতারা তুমি খেদমত করো, নতুন বিয়ে করে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকো আর মা বাপকে বুড়ি আর বুড়ি ডাকো। এমন সন্তানও আমাদের দেশে আছে না নাই? আবার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? অসংখ্য বৃদ্ধাশ্রম আছে না? সেখানে যায় না, কি অবস্থা সেখানে? বুড়ি আর বুড়ি এখন আর কামাই রুজি করতে পারে না। এখন বাবার সন্তানের কাছে বেশি হয়ে গেছে আর বিটার বউর কাছে তো বেশি হয়েছেই। আর বউ যেটা আছে সেটা তো আবু জাহেলের মতন একেবারে কি খ্যাট 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 করে রাত ভরে। তোমার বাপ কাশে, সেই কাশার জন্য আমার ঘুমায় না, তাড়াতাড়ি রেখে আসো, আমি এই বাড়ি থাকবো না। এমনও আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য দ্বিতীয় উপদেশ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তবে
সীমারেখা আছে, মা বাপকে শ্রদ্ধা সম্মান এবং তাকে তার কথা মানার একটা সীমা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছে ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তবে কোনো মা বাপ যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, সেখানে সন্তান মা বাবার আনুগত্য করবে না। আল্লাহ নবীর বিপক্ষে যদি কোনো মোশেক শেখায় মা, বাপ কইতেছে চালে ওরস আছে, ওরসে যায়, সেখানে যায় পীরের ভাই সিজদা দিয়েছি, সেখানে কি যাওয়া যাবে নাকি? পীরের ভাই সিজদা দিলে কি ঈমান থাকে? সেখানে তো যাওয়া যাবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলেন, 3 নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন যে দেখো, তোমাকে 3 নম্বর যে উপদেশ দিতেছি, 3 নম্বর হলো ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। সন্তানকে এবার জ্ঞান দিতেছে বাবাই, যে বাবা তুমি যা কিছু করো এগুলো সব কিছু দেখেন কে? সব কিছু জানেন কে? সুতরাং ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিয়েছে সন্তানকে। আর সকালে আর আকবর শাক এক আটি সিঁড়ি আনছে, মাথে কইতেছে ভালোই হয়েছে, দে কালকে আবার 2 আটি আনিস। মূলে নিয়ে আসছে সকালবেলা ছোট ছেলে। মাই জিজ্ঞেস করে না মূলে কার খাতিরতে আনছে, আপনার তো কোনো খ্যাত নাই, তাহলে মূলে কোথা থেকে আনলো আপনার সন্তানকে? আপনি একটু বললেন নাই যে তুমি কার মূলে আনছো? আজকে মূলে, কালকে শাক, কালকে অমকের গাছের লাউ, এরপরের দিন আস্তে আস্তে চুরির ধাপ, আস্তে 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 এরপরে চোর, এরপরে ডাকাত, এরপরে সন্তান হাইজাকার হয়ে যাবে এই সন্তান একদিন। ঠিক কিনা জোরে কন? এই মূলে চুরি, শাক চুরি, বড়ই চুরি, এরপরে আস্তে আস্তে অমুকের গাছের তাল চুরি, বেল চুরি, এরপরে আস্তে 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 উপরের দিকে যাবে। একবারই তো কোনো সন্তান ওই হাইজাকার হয় না, হয় নাকি? আমার ভাইরা, এই জন্য সন্তানকে এগুলো শিক্ষা দিতেছেন যে খবরদার তুমি এগুলো করবা না, আল্লাহর ভয় রাখবা, সব কিছু তুমি, আল্লাহ কিন্তু দেখেন, খবরদার তুমি এমন কোনো কাজ করো সব আল্লাহ দেখে, সুতরাং তুমি খারাপ কোনো কাজ করো না। সন্তানকে এই ভয় ঢুকাই দিলেন, এই ভয় ঢুকে সন্তানকে ঢুকাই দিল, তাহলে এই ভয় কি, এই সন্তান কি সামনে খারাপ হবে? হ্যাঁ, পলায় পলায় পেন্সিডিল খাবে? খাবে না। পলায় পলায় কোনো সেমরির সাথে কোনো আড্ডা ফাড্ডা দেবে না? তা দেবে না। একবার আমাদের এখানে এক বৃদ্ধা 11টার সময় মসজিদে বসে বসে হাজারে তসবিহ দিয়ে সুবহানাল্লাহ 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 সুবহান। চাচা এখন অসময়, এখন তো নামাজের সময় নাই, মসজিদে বসে কয় আমার নাতির সাথে, আমার মেয়ের সাথে, ওর বন্ধু বান্ধবরা অনেক দিন বড় বড় এক একটা হয়েছে, তো কী যে করতেছে ওরা, ওগুলো দেহে ইমান আমল আমার থাকে না, এই জন্যই মসজিদে বসে উঠেছে, যা আমলে করুক গে। নাউজুবিল্লাহ বলেন। ওই বুড়ের উচিত ছিল হলো ওই দামড়ারে সাইজ করে ওই ঘর থেকে তাড়ানো, আর ওই নিজের যেই মেয়ে আছে ওই মেয়েকে সামলানো, পর্দার কথা বলা, কারণ মেয়েকে তো জীবনে পর্দার কথা বলে নাই, আছে না নাই? এই যার কারণে এরকমভাবে অঘটন আমাদের সমাজে অহরহ ঘটতেছে কিনা জোরে বলেন। কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, খুব সংক্ষেপে আমি এখন বলি, যেহেতু সময় নাই আমার হাতে। এরপরে 4 নম্বর বললেন, এরপরে 5 নম্বর দেখেন কি বলতেছেন, ইয়া বুনাইয়া। 5 নম্বর হলো আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, নামাজ তুমি কামাই দিতে পারবা না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে যদি আমার সন্তান হয়ে থাকো। এ কথা কি আপনার সন্তানকে বলেছেন? কিয়ামতের ময়দানে আপনি সন্তানকে নামাজ এবং দ্বীনের শিক্ষা না দেওয়ার কারণে আপনার কাঁধের উপর সে ভর দিয়ে সে জাহান্নামে যাবে। নিজের সন্তানকে বলতেছে, খবরদার আমার ছেলে, নামাজ তুমি ত্যাগ করবা না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, এই নামাজ পড়বা তুমি। 6 নম্বর ছেলেকে বলতেছে কি, ওয়া আমুর বিল মারুফ। আর 6 নম্বরে বলছেন সৎ কাজে তুমি আদেশ দিবা। সৎ কাজের কি দিবেন? আদেশ দিবেন। যখন সৎ কাজের আদেশ দিবেন তখন অসৎ ব্যক্তিরা আপনার পিছে লেগে যাবে। আর যখন শত্রু বানানোর জন্য ঝগড়াঝাটি আর মারামারি করে দরকার, ন্যায় এবং সত্যর পথে আপনি ন্যায় এবং সত্য কথা বলবেন, আপনার দেখবেন শত্রুরা অভাব হবে না। ঠিক কিনা জোরে কন?
ন্যায় এবং সত্য কথা সমাজের মধ্যে বলিষ্ঠ কণ্ঠে তখন আপনি বলবেন, দেখবেন অসৎ ব্যক্তিরা আপনার পিছে লেগে গেছে। আমার ভাইরা, এরপরে 7 নম্বরে বলতেছেন, সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি দূরে থাকো, খবরদার। যত রকমের অসৎ কাজ আছে এই পৃথিবীতে, কোন রকম অসৎ কাজের মধ্যে তুমি জড়াও না, খবরদার। এই জন্য অসৎ কাজ থেকে বিরত রাখার কথা বলা হচ্ছে। শেষ করছি আমি। এরপরে 8 নম্বরে বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাকা, এবং অসৎ কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ দেওয়ার পরে তোমার পর বাধা আসবে। বাধা আসার পর একমাত্র আল্লাহর উপরেই তুমি ধৈর্য এবং ভরসা করবে। সন্তানকে উপদেশ দিতেছে। এরপরে বলতেছেন কি, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর পরে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। 9 নম্বর বলতেছে, খবরদার আমার সন্তান, অহংকার, গর্ব, খর্ব এগুলো কখনো করবে না। কয় টাকার মালিক হয়েছেন আপনি, অহংকার করবেন? আজকে যদি আল্লাহ বিলাডের মধ্যে একটা রগ নষ্ট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা শেষ হয়ে যাবে, ডাক্তার আপনার রোগ খুঁজে পাওয়া যাবে না। সুন্দরীর অহংকার করেন, যেটি কালামার্কা, আমি সুন্দরী, আমি বংশমর্যাদা। আল্লাহ বলেন, বংশের মধ্যে আমার কোনো, কে বংশীয়, কে অবংশীয়, কে কালা, কে ধলা, কে ধনী, কে গরিব, কে ফকির, কে আমির, কে ক্ষমতাবান, কে ক্ষমতাহীন, কে আরব, কে অনারব, এর মধ্যে আল্লাহর কোনো তারতম্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার তাকওয়া বেশি, যার তাকওয়া সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন কথা শেষ করি। 10 নম্বর হলো সন্তানকে যেটা বলতেছেন, 10 নম্বর, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না ওয়াকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 10 নম্বর হলো মাধ্যম পন্থায় রাস্তাঘাটে যখন নাকি চলবা, মুরব্বী কে আছে, কে বাবার বয়সী, কে দাদার বয়সী, এইগুলো দেখেন না, এক প্রকার আছে মুরব্বী নাই, বাপ নাই, মোটর সাইকেল যেভাবে চালায় মাঝে মাঝে, তাতে গার ফার মনে উঠেই দিছে, সালাম নাই, কালাম নাই, ঘেঁষা দিয়ে মুরব্বীরে চলে যায়। সন্তানকে উপদেশ দিয়েছে, বাবা তুমি যখন নাকি রাস্তাঘাটে চলবা, মধ্যম গতি চলবা, কোনো ব্যক্তিকে দেখা হইলে তাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা রাস্তায়। আর মানুষের সাথে তুমি মোলায়েম ভাষায় কথা বলবা, খারাপ ভাষায় কোনো মানুষের সাথে তুমি কথা বইল না। যদি কোন সুবহানাল্লাহ। তাহলে কথাগুলো লুকমান আলাইহিস সালামের আল্লাহ এতই ভালো, এতই পছন্দ হয়েছে যে আল্লাহ পছন্দ হওয়ার পর কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি একরাম, তাহলে এই 10টি উপদেশ আমাদের সন্তানদেরকে আমরা করতে পারবো না। 1 নম্বর হলো আকীদা বিষয়ক, যে তুমি কাউকে শিরক করবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নির্দেশ করবে, নামাজ পড়বে, মুরব্বীদেরকে, মা বাবাকে, সকলকে ভক্তি শ্রদ্ধা করবে। এই সমস্ত হিকমত এবং নসিহতগুলো আমাদের সন্তানদেরকে আমরা যদি করতে পারি, আমরা সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।